আজকে আমরা ইংরেজিতে কথা বলার 1 থেকে 30টি ফর্মুলা ফলো করব। যে সব ফর্মুলাগুলো ফলো করার পর আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো। 1 থেকে 30-এ পরেও আরও কয়েকটি কোর্স রয়েছে, সেগুলো দেখতে পারলে আপনারা খুবই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ফর্মুলা 1। বাংলা ভাষায় যেসব বাক্য ক্রিয়া থাকে না সেসব বাক্য ইংরেজি করার সময় এম ইজার ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা সর্বপ্রথম থেকে জানি এম ইজার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে আপনার মনে করেন যে যেসব ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, অর্থাৎ ডো, ডিড, ওয়ার্ক, দ্যাটস অফ words are usually in a principal verb, but nowadays at this time we are seeing am iser. এই তিনটা ওয়ার্ড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং যখন একটি সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি থাকে এবং প্রিন্সিপাল ভার্বের উপস্থিতি থাকে না, অর্থাৎ শুধুমাত্রই এমিজার ভার্বটি থাকে, তখন সেই বাক্যে এমিজারই হয় মেন ভার্ব। আর যখন একটি বাক্যে এমিজার ছাড়াও আরও একটি ভার্ব থাকে যেটা কিনা প্রিন্সিপাল ভার্ব, তখন প্রিন্সিপাল ভার্বটিকে মেন ভার্ব বলা হয়। তো আমরা ওইদিকে না যাই, আমরা কয়েকটি এক্সাম্পল ফলো করি। আমি একজন বালক, আই এম এ বয়। এখানে দেখতে পাচ্ছেন আই এম এ বয়, এখানে কিন্তু এম, আমি একজন বালক। আমি একজন বালক, এই বাক্যটিতে কোনো ক্রিয়া নেই, কিন্তু আমাদের ইংরেজিতে এখানে একটি ক্রিয়া ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর ক্রিয়াকে ইংলিশে বলা হয় ভার্ব, সেহেতু এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবং আই এম এ বয়, এম এর বাংলা হচ্ছে হওয়া। এখানে যখন আপনারা ফার্স্ট পারসন ব্যবহার করবেন তখন এম ব্যবহার করতে হবে, যখন আই ব্যবহার করবেন তখন এম ব্যবহার করতে হবে, এবং যখন উই ব্যবহার করবেন তখন আপনাদেরকে আর ব্যবহার করতে হবে, কারণ আর হচ্ছে প্লুরাল, অনেকজনকে বোঝায়, তাই আপনাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। যেমন উই আর স্টুডেন্টস, কিন্তু এখানে আই মানে একজন, আই এম এ বয়, আমি একজন বালক, একজনকে নির্দেশ করছে, তাই আপনারা এম ব্যবহার করবেন। তো দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে যাক, পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কারণ দ্য আর্থ হচ্ছে একটি ওয়ার্ড যেটা সিঙ্গুলার নাম্বার থেকে এসেছে, এবং আমরা বলতে পারি যে যখন কোনো ওয়ার্ড সিঙ্গুলার, অর্থাৎ কোনো শব্দ হয়, কোনো বস্তু বা কোনো প্রাণীর নাম বা কোনো জন্তুর নাম বা কোনো কিছুর নাম বোঝায়, তখন সেটার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি। যখন এটা সিঙ্গুলার হয়, অর্থাৎ একটি মাত্র বস্তু হয়, তখন আমরা ইজ ব্যবহার করি, আর যখন সেটি অনেকগুলো বস্তুকে বোঝায় তখন আমরা আর ব্যবহার করি। সো তৃতীয় নাম্বার এক্সাম্পলে যাওয়া যাক। তৃতীয় নাম্বার এক্সাম্পলটি হচ্ছে তারা সাহসী, দে আর ব্রেভ। দে আর ব্রেভ, তারা সাহসী। এই বাক্যটিতে বাংলাতে কোনো ক্রিয়া না থাকলেও ইংলিশে একটি ক্রিয়া ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমি পূর্বেও বলেছি, এখনও বলছি। এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর ব্যবহার করতে হবে, কারণ দে হচ্ছে তারা, এবং আর হচ্ছে হয়, আর ব্রেভ হচ্ছে সাহসী, তারা হয় সাহসী। আর সুন্দর করে বলতে গেলে আমরা বলতে পারি তারা সাহসী, হয়টাকে উজ্জ্বল রাখতে হয়। আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে আর কেন হলো, ইজ কেন হলো না। আমি আগে এটা ক্লিয়ার করেছি যে যখন কোনো একটি ওয়ার্ড, অর্থাৎ কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ একের অধিক হয়, তখন আমরা সেক্ষেত্রে আর ব্যবহার করি, আর যখন একটি মাত্র বস্তু বা নাম বোঝায় তখন আমরা সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বা ইজ ব্যবহার করি। সো আরও কিছু এক্সাম্পল দেখা যাক, চলুন। হ্যাঁ, আমরা চলে এসেছি ফর্মুলা 2-তে। তো ফর্মুলা 2-তে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ওই বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি এম ইজার দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। সো আমরা কিছু এক্সাম্পল দ্বারা এটি নিশ্চিত করি। আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট। এখানে বলা হয়েছে যখন আমরা কোনো প্রশ্ন করব সেক্ষেত্রে ভার্বগুলো
আমাদের পূর্বে এসে পড়বে। আই মিন ইট মিনস দ্যাট সাবজেক্টের পূর্বে এসে পড়বে ভার্বগুলা। কিন্তু যখন আমরা কোনো নর্মাল বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতাম, তখন অ্যাসার্টিভ বাক্য তৈরি করতাম, তখন সাধারণত আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতাম। কিন্তু যখন আমরা একটি কোয়েশ্চেন কোয়েশ্চেন করব, অর্থাৎ কোনো প্রশ্নবোধক বাক্য ব্যবহার করব, তখন সেক্ষেত্রে আমাদের ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি একজন ছাত্র। আমি কি একজন ছাত্র? এম আই এ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? এম আই এ স্টুডেন্ট? এম হচ্ছে হয়, আই হচ্ছে আমি, এ হচ্ছে একজন, স্টুডেন্ট হচ্ছে ছাত্র। হয় আমি একজন ছাত্র, এটাকে গুছিয়ে বলতে গেলে আমরা বলতে পারি আমি কি একজন ছাত্র। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় নাম্বার উদাহরণটিতে বলা হয়েছে, পৃথিবী কি গোলাকার? ইজ দ্য আর্থ রাউন্ড? এখানে রীতিমতোই আগের মতোই আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের পূর্বে ইজ ভার্ব বসেছে এবং পরবর্তীতে মেন ভার্ব রাউন্ড বসেছে। তার পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে, তারা কি সাহসী? আর দে ব্রেভ? এখানে আর কিছু নতুন করে বলার নেই, এটা আগের মতোই রুলস ফলো করেছে। তারপরে চলে যাওয়া যাক ফর্মুলা থ্রিতে। ফর্মুলা থ্রিতে বলা হয়েছে, বাংলা বাক্যে নই, নও, নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় এম ইজ আর এর পর নট ব্যবহার করতে হবে। ইট মিনস দ্যাট দ্যাট সেন্টেন্স আর ওয়ান কাইন্ড অফ নেগেটিভ সেন্টেন্সেস। এক্সাম্পল দ্বারা এগুলোকে নিশ্চিত করা যাক। আমি মিথ্যাবাদী নই। আই এম নট এ লায়ার। মিথ্যাবাদী ইংলিশ কি? লায়ার। আর নই এর ইংলিশ বলতে পারি আমরা নট। উই আর নট এ লায়ার। উই আর নট এ লায়ার। যখন আমরা নেগেটিভ বাক্য ব্যবহার করব, অর্থাৎ নাবোধক বাক্য ব্যবহার করব, তখন আমরা নট ইউজ করব। আর সেটা ইউজ করব এর পদবী পূর্বে। যেমন আমি বলতে পারি আমি একজন স্টুডেন্ট, কিন্তু কেউ যদি আমার উপর ডাউট দেয়, তখন আমি বলবো যে আমি একজন স্টুডেন্ট নই। আই এম নট এ স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে একটা পদবী আমার, এবং পদবীর পূর্বে আমি নট বসিয়ে বলবো, তাহলেই আমার সেন্টেন্সটি গঠন হয়ে যাবে। পরবর্তী সেন্টেন্সটি দেখা যাক, ধনীরা সবসময় সুখী নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর নট হচ্ছে নয়, নেগেটিভ ওয়ার্ড, অ্যান্ড অলওয়েজ হ্যাপি। হ্যাপি হচ্ছে আপনার অবস্থায় বোঝাচ্ছে, পদবী বোঝাচ্ছে, এবং অবস্থা বা পদবী পূর্বে আমাদের নট বসাতে হবে। সেটা আমরা নাম্বার 1 এক্সাম্পল দিতে দেখে এসেছি। ফর্মুলা 4-এ বলা হয়েছে, বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোনো অবস্থা অতীতকালে হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বোঝায়, তাহলে ইংরেজি করার সময় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। হ্যাভ বিন বা হ্যাজ বিন এই রুলসটি এসেছে টেন্স থেকে, যে টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা টেন্স শিখবো, তখন আমরা সেগুলোকে এনশিওর করব। আপাতত এগুলোকে আপনারা স্কিপ করেন। সো সে এক্সাম্পল দ্বারা আমরা নিশ্চিত হই এই বিষয়গুলো। যে 2 দিন যাবৎ অসুস্থ। হি হ্যাজ বিন ইল ফর 2 days। লাইক সে হ্যাজ বিন হচ্ছে কোনো স্থায়ী সময় বোঝাতে হ্যাজ বিন ব্যবহার করা হয়। কোনো মানে একটি কোনো কতক্ষণ সময়, মানে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ যদি চলতে থাকে, তখন সেক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহার করা হয়। এবং যদি নির্দিষ্ট সময় ব্যবহার করে, তখন তার সেক্ষেত্রে ফরও ব্যবহার করা হয়। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ রয়েছে, ফর 2 days, 2 দিন যাবৎ সে অসুস্থ রয়েছে। এবং রীতিমতো দুইটি সেন্টেন্স একই। তারা রোববার হতে অনুপস্থিত। দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট। এখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন এখানে সিন্স কেন হয়েছে, আর ওখানে কেন ফর ইউজ করা হয়েছে। ওখানে ফর ইউজ করা হচ্ছে কারণ অবস্থাটি 2 days, 2 দিন যাবৎ চলতেছে কাজটি, এই জন্য ফর ব্যবহার করা হয়েছে। আর এখানে তো তারা রোববার হতে অনুপস্থিত, মানে রোববার হতে অনুপস্থিত। রবিবার থেকে তারা আসা শুরু করেনি, কিন্তু আজকে তাদেরকে কাউন্ট করা হচ্ছে, কিন্তু তার ফলাফলটি আজকে প্রকাশ পেয়েছে। কিন্তু যে নাম্বার 1 সেন্টেন্সে তার প্রকাশটি 2 দিন পরে প্রকাশ পেয়েছে, তাই সেখানে ফর ব্যবহার করেছে, এবং নাম্বার 2 সেন্টেন্সটিতে সিন্স ব্যবহার করেছে। সো আজকের মতো ফর্মুলা 4 পর্যন্ত রাখা হোক। পরবর্তী সময়ে আমরা আরও বিভিন্ন ফর্মুলা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যাবাউট ইউর ওপিনিয়ন। অ্যান্ড ইফ আই ডু এনি মিস্টেক্স, প্লিজ forgive me, because I'm just a little learner as you. I'm just expressing myself as you, and you're a student. Also, I'm a student, so that's why I'm expressing my opinion that we student can learn very easily as a friend. So
আসসালামু আলাইকুম। আহ,